হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আরও একটা শাড়ি ড্রাপিং নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে শাড়ি ড্রাপিংটা ভীষণ ইজি, মানে একটা শাড়িতেই যে বিভিন্ন স্টাইলে যে কীরকমভাবে শাড়ি পরতে হয় সেগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো সেরকম আজকে শাড়ি ড্রাপিংটা কিভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যে কোনো অনুষ্ঠানে তোমরা পরতে পারবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই শাড়ি পরাটা। তো চলো কীভাবে পরেছি তোমাদের এখন দেখাই। তো প্রথমে পেটিকোট বেঁধে নিয়েছি ভালোভাবে, একটু পেটের উপর দিক করে বেঁধে নিয়েছি। আর আমি এখানে একটা ওপাড়া শাড়ি নিয়েছি, ওপাড়া একটা স্কাই কালারের, তার সাথে গোল্ডেন আছে, একটা ওপাড়া শাড়ি নিয়েছি। আর এই শাড়িগুলো ভীষণ হালকা হয় আর দেখতেও খুব সুন্দর। সামার সিজনে কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য কিন্তু খুব ভালো হয় এই শাড়িগুলো। তো শাড়ি পরার প্রথমেই যেটা করব হচ্ছে আঁচলটা রেডি করে নেব। আর প্রত্যেকটা শাড়ি ড্র্যাপিংয়ে কিন্তু আমি প্রথমে আঁচলটা রেডি করে নিই। এতে করে কি হয়, শাড়ি পরাটা খুব ইজি হয়ে যায় আর সময়টাও কিন্তু খুব কম লাগে। তো প্রথমে দেখো পাতলা পাতলা করে প্লিটস বানিয়ে আমি আঁচলটা 2-3টে সেফটি পিন দিয়ে ভালো করে সিকিওর করে নিলাম। দেখো কত সুন্দরভাবে আমি আঁচলটা রেডি করে নিয়েছি। এরপর চলে যাচ্ছি আমি মেন শাড়ি ড্র্যাপিংয়ে। তো প্রথমে শাড়িটা এইভাবে ধরে আমি ডান দিকে কোমরের পাশ থেকে একদম কোমর থেকে আমি ড্র্যাপিং করছি। ড্র্যাপিং করতে করতে বাঁ দিকের কোমর পর্যন্ত আমি একদম নর্মাল, মানে নাভির কাছ পর্যন্ত আমি একদম নর্মাল আমি ড্র্যাপিং করে নিলাম, যেমন নর্মাল শাড়ি ড্র্যাপিং করে ঠিক সেরকমভাবে। তার পাশ থেকেই আমি কুঁচি করব, তার কুঁচির প্লিটস বানানো শুরু করে দিলাম। 4টে থেকে 5টা আমি এখানে প্লিটস বানিয়েছি। অবশ্যই শাড়ির যেরকম লেন্থ হবে সেই অনুযায়ী তোমরা প্লিটস বানাবে। আমি এখানে 5টার মতো প্লিটস বানিয়েছি। প্লিটসগুলোকে একটু ভালোভাবে গুছিয়ে ধরে নিচ্ছি, কারণ এই শাড়ির প্লিটসগুলো কি হয় না, একটু এলোমেলো হয়ে যায়, যতই ঠিক করো এলোমেলো হয়ে যায়। তাই তোমরা যদি মনে করো নিচের দিক থেকে সেফটি পিন দিয়ে একটু সিকিওর করবে তো করতে পারো, আমি আর করলাম না। এরপর আমি কুচিটাকে দেখো উল্টোভাবে ধরে নিলাম আর এমনিভাবে ড্র্যাপিং করে নিই। কিন্তু যখন আমরা শাড়িটা একটুখানি ঘের মতো দেখাতে যাই তখন কি হয়, কুচিটা করে কুচির প্লিটসগুলোকে উল্টোভাবে ধরে নিলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, ঘেরের এটা খুব সুন্দর আসে। আর প্লিটসগুলো দেখো একটা একটা করে আমি একটু ছেড়ে ছেড়ে ধরে নিচ্ছি, যাতে করে একটা একটা প্লিটস আমার ভালোভাবে প্রমিনেন্টভাবে দেখা যায়। আর এরপর প্লিটসগুলোকে আমি একটা সেফটি পিন দিয়ে সিকিওর করে নিচ্ছি। অবশ্যই যখনই কুচি করবে কুচির প্লিটসে সেফটি পিন দিয়ে সিকিওর করে নিয়ে ভালো করে পরবে, তাতে খুলে যাওয়ার কিন্তু সম্ভাবনাটা থাকবে না। এরপর দেখো ঠিক বাঁ দিকের কোমরের কাছে আমি প্লিটসগুলোকে ড্র্যাপিং করলাম। ডান দিকের কোমর থেকে ড্র্যাপিং করে করে এসে বাঁ দিকের কোমরের কাছে আমি প্লিটসগুলোকে দিলাম। এরপর চলে যাচ্ছি ব্যাক সাইডে আমি এমনি নর্মাল ড্র্যাপিং করে নিচ্ছি পেডিকোটটাকে ঢাকার জন্য। এতে করে পেডিকোটটা ঢেকেও যাবে আর পিছন দিকটাতে সেরকম কোনো ব্যাক সাইডে সেরকম কোনো থাকবে না, আঁচলটা থাকবে। তো সেই জন্য নর্মালি আমি ড্র্যাপিং করে নিলাম। এরপর দেখো আমি আঁচল রেডি করে রেখেছি, আঁচলটাকে এবার আমি আমার কাঁধের ওপর তুলে নেব। পিছনটা দেখো পেডিকোটটা ঢাকা পড়ে গেছে, পেডিকোট কিন্তু দেখা যাচ্ছে না। আর প্রথমে যেটা বললাম যে আঁচল রেডি করে রাখলে কিন্তু কাজ অনেকটাই এগিয়ে আসে। তো সেই জন্য দেখো নর্মালি আমি এমনিভাবে কাঁধের ওপর আঁচলটা তুলে নিলাম। আর আঁচলের এটা একটু অনেকটা বড়ই রাখতে হবে, কারণ আঁচলই হচ্ছে শাড়ির, মানে আঁচল তুলে নেওয়ার পরেই পুরো শাড়ির লুকটাই অন্যরকম হয়ে যায়, শাড়ি ড্র্যাপিংয়ের লুকটা। এরপর আঁচলের যে প্লিটসগুলো আছে ভালোভাবে ছেড়ে ছেড়ে আমি ধরে নেব, নিয়ে একটা কোমরবন্ধনী দিয়ে ভালোভাবে আমি সিকিওর করে দেবো। অবশ্যই এই শাড়ি ড্র্যাপিংটায় একটা কোমরবন্ধনী ইউজ করবে, তা না হলে কিন্তু আঁচলের যে প্লিটসগুলো তার ফ্যাশনটা কিন্তু ভালো আসবে না। তো দেখো এখানে আমি সিকিওর করে নিলাম। এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি, পুরো শাড়ি ড্র্যাপিং কিন্তু কমপ্লিট হয়নি, এখনও একটু কাজ বাকি আছে। তো এবার চলে যাচ্ছি আঁচলের মেন পার্টে। আঁচলের নিচের দিকে যে সেফটি পিনটা আমি দিয়েছিলাম সেটা আমি খুলে নিলাম, নিয়ে ডান দিকে কোমরের কাছে আমি নর্মালভাবে ড্র্যাপ করে দেবো, কারণ ওই সাইডটা আমার একটু খোলা খোলা লাগছিল, তো সেখানটাও ঢেকে গেল, ওদিকের ফিনিশিংটাও কিন্তু খুব সুন্দর চলে এলো। আর এবার পুরো শাড়িটা দেখো আমার শাড়ি ড্র্যাপিংটা কমপ্লিট হয়ে গেছে। পুরো শাড়ি ড্র্যাপিংটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। বিয়ে থা বাড়ি হোক বা রাত্রের দিকে যে কোনো অনুষ্ঠান বাড়িতেই কিন্তু খুব অল্প সময় খুব ভালোভাবে শাড়িগুলো পরা যায়, একটা শাড়ি দিয়েই সুন্দরভাবে একটা স্টাইল করা যায়।
তো আজকে শাড়ি ড্রাপিংটা তোমাদের জন্য রইলো, কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো।